ভর্তি হওয়ার কথা, জি এরকম করতে পারতেছি না। সবাই ধর্মীয় শিক্ষক, বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানের টিচাররা আপনার ধর্মীয় কথা বলে হয়তো কোরআন হাদিসে কোরআন শেখাবে, নামাজ শেখাবে, এই মর্মে কথাবার্তা বলি তাদের বাচ্চাদেরকে তাদের প্রতিষ্ঠানে ভর্তি করা। আমার সাথে একজন স্থানীয় অটো ড্রাইভারের সাথে দেখা হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম আপনার বাচ্চা পড়ে কোথায়। আমি ভাবছিলাম অভিভাবককে নিয়ে আপনার স্কুলের। উনি বললো যে কওমি মাদ্রাসা বা ওই যে হেফজ বিভাগে পড়ে। তো আমি বললাম যে আপনি এখানে দিলেন না কেন? এখানে পড়াশোনার মান ভালো না বিধে আমি এখান থেকে ওখানে নিয়ে গেছি, বাচ্চাটাকে এখানেই পড়তো। এ বিষয়ে আপনার মন্তব্যটা কী, বা আপনি এটাকে কোন চোখে দেখেন? আমার বক্তব্য আসলে লোকটা যেটা বলছে তারা হয়তো সঠিক বলে না, কিন্তু বিশেষ করে তারা ধর্মীয় চিন্তা চেতনার উপরে ওই যে টিচাররা ওইটাই গার্জেনদেরকে এটাই মোটিভেট করতেছে যে যে আপনারা স্টুডেন্টদেরকে বাচ্চাদেরকে যদি মাদ্রাসায় পড়ান তাহলে তার দিনে শিক্ষা শিখলো, কোরআন শিখলো, নামাজ শিখলো, এই জান্নাতের পথ সুগম হলো, এই সমস্ত বিষয়গুলো তারা আসলে মূলত পূর্ব মার্টিন শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনি দীর্ঘদিন থেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেছেন 2017 সাল থেকে। এই প্রতিষ্ঠানটাকে কিভাবে আধুনিক এবং মডেল শিক্ষা ব্যবস্থায় রূপান্তরণ করা যায়, এই বিষয়ে আপনি একটু অভিভাবক অথবা প্রশাসনের কাছে আপনার কী দাবি? আমরা তো মা সমাবেশ বাচ্চাদেরকে মাদেরকে উদ্বুদ্ধ করি আমাদের এই বিদ্যালয়ে পড়া না পড়া, যে আপনারা কোরআন শরীফ শিখেন ভালো কথা, তবে আপনারা ওই ইয়েতে মুক্তবে পড়ান। মুক্তবের পড়াটা যদি আরও স্ট্রংলি যদি মুক্তব হুজুরদেরকে বলেন যে আমার মুক্তবের পড়াটা আরও ভালো করে পড়ান, জি এবং স্কুলেও পড়ুক, মুক্তবে পড়লে আপনাদের কোরআন শরীফ পড়াটা শিখে হলো, কোরআন শিক্ষা পড়াটা শিখে হইলো, আর পাশাপাশি স্কুলে দেন, তাহলে যায় আপনার স্কুলের পড়াটা ভালো হলো, তাদের কোরআন শরীফ আপনার প্রতিষ্ঠানের শিক্ষার মান তো গার্ডিয়ানদের বক্তব্য যে ভালো না, আপনার বক্তব্য কি? আমরা তো আসলে চেষ্টা করতেছি, একবারে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আমরা সকাল 9টা থেকে আরম্ভ করে একবারে 4টা পর্যন্ত আমরা একটা না ক্লাস চালিয়ে দিই। যারা হয়তো স্কুলে আসে না তাদেরকে হয়তো মোবাইলের মাধ্যমে খোঁজ খবর নিয়ে বা বাড়িতে যাইও খোঁজ খবর নিয়ে আনার জন্য চেষ্টা করতেছি। আমরা তখন পূর্ব মার্টিন শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আমরা কথা বলছি, আপনারা শুনছেন। উনি প্রতিষ্ঠানটাকে আধুনিক এবং মডেল শিক্ষা ব্যবস্থা রূপান্তর করার জন্য উনি সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত উনি কাজ করে। কিন্তু স্থানীয় গার্ডিয়ানদের আসলে ধর্মবিরোধের কারণে এখানে যে সমস্যা, ধর্মীয় সমস্যার কারণে এই সমস্যাটা কারণে সমস্যাটা। আর তবে সরকার যদি একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ করেন তো অন্তত এই কথাটা আমরা বাচ্চাদের বলতে পারবো যে আমাদের এখানেও কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, নামাজ শিক্ষার ব্যবস্থা আছে, একজন টিচার আছে, সরকার নিয়োগ দিচ্ছেন, আমরা অন্তত এই কথাটা বলতে পারবো। আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য সাংবাদিক মানবাধিকার সংস্থা থেকে অসংখ্য ধন্যবাদ।